মার্কেটটা ড্র করে ফেলছি এবং এখন দেখেন এটা কিন্তু একবারে দেখেন হুবহু কিন্তু হয় নাই। কিন্তু বুলিশ কন্টিনিউশন হইছে কিন্তু। দেখেন আপনার এইটা মার্কেটে খুঁজে বের করতে হবে যে কোনটা বুলিশ কন্টিনিউশন হচ্ছে এবং কোনটা বিয়ারিশ কন্টিনিউশন হচ্ছে। বিয়ারিশ কন্টিনিউশনটা আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখব। সো এখন আমরা জাস্ট দেখব বুলিশ কন্টিনিউশন। সো দেখেন আপনি এই দেখেন এটা কিন্তু ১ম এ কিন্তু আমি কিন্তু ড্র যখন করছি তখন কিন্তু বুলিশ কন্টিনিউশন হয়ে গেছে। সো আমি কিন্তু ড্র করার আগে কিন্তু বুঝতে পারিনি। তো এরকম আপনার খালি চোখে প্যাটার্ন দেখে কিন্তু ওইভাবে বুঝতে পারবেন না। কিন্তু আপনি যখন আপনার মনে হবে যে না এটা হতে আপনি কি করবেন? আপনি মার্কেটটা ড্র করবেন। ড্র করলে বুঝতে পারবেন। সো দেখেন, সো আমি কিভাবে ড্র করলাম? ২ টা হরিজন্টাল লাইন দিয়ে ড্র করে ফেললাম এবং মার্কেটটা দেখেন সেইম। মার্কেটটা ১ম এই যে আপ ট্রেন্ড এ গেছে, তারপরে ডাউন এ গেছে, আবার আপে গেছে, ডাউন এ গেছে এবং আস্তে, আস্তে মার্কেটটা কিন্তু ছোট হয়ে আসতেছিল এবং দেখেন আবার আপে গেছে, আবার ডাউন এ গেছে। তো এখানে কিন্তু দেখেন এই যে পিছনে কিন্তু প্রিভিয়াসটা কিন্তু বড় ছিল। তাই না? মার্কেট আপ ট্রেন্ড এ ডাউন ট্রেন্ড এ যখন ছিল তখন কিন্তু মার্কেটটা অনেক বড়, বড় রিজেকশন দিচ্ছিল। বাট প্রিভিয়াস মানে আস্তে, আস্তে যখন সামনের দিকে আগাচ্ছিল এবং মার্কেটটা কিন্তু ছোট হয়ে আসতেছিল এবং ক্যান্ডেল গুলোও কিন্তু ছোট হয়ে আসতেছিল। দেখেন সেইম ক্যান্ডেল গুলো ছোট হয়ে যাচ্ছিল এবং এখানে কিন্তু এই যে ব্রেকআউটটা দিছে। ব্রেকআউট দেওয়ার পরে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারছি যে মার্কেট এখন এটা বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে এবং মার্কেট উপরের দিকে যাবে। তার মানে আমরা নিশ্চিন্তে একটা কনফার্মেশন পাইছি এবং আপনি যদি ফরেক্স ট্রেডিং করেন, এখানে এসএল লাগাবেন। এসএল লাগাই আপনি এখানে এন্ট্রি নিবেন, এখানে রাখবেন আপনার টেক প্রফিট।